আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। তো আজকে একটা বিষয় যে আপনারা ক্যানভা কীভাবে ইউজ করবেন এবং ক্যানভা থেকে কী কী করা যায় এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা। এবং ক্যানভা একটা খুব সহজ এবং ফ্রিতে সব কিছু করা যায়। তো বিস্তারিত থাকতে ভিডিওর সাথে এই ভিডিওতে দেখুন, বিস্তারিত শিখতে পারবেন। সাজিদুল, আমি আছি সাথে আপনাদের সাজিদুল ইসলাম। তো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের প্রথমে গুগলে আসতে হবে। গুগলে আসার পরে আমরা এখানে জাস্ট লিখব www.canva.com। সিম্পলি আমরা এইটুকুই লিখবো, এরপর ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন www.canva.com। জাস্ট আপনারা এটাতে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনারা জাস্ট এখানে চলে আসবেন, ওয়েলকাম টু সাজিদুল। সো আমার এখানে শুধুমাত্র এখানে জিমেল দিয়ে এখানে আসার পরে শুধুমাত্র আমাদের যেটা লাগবে, আমাদের শুধুমাত্র জিমেল দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে, যেহেতু দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেল দিয়ে জাস্ট লগ ইন করা আছে। আপনারা জাস্ট আপনাদের একটা জিমেল দিয়ে শুধুমাত্র এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে আপনারা হোমে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট টেমপ্লেট, ফিচার্স, লেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে এখানে সব কিছু কিন্তু এখানে আপনি করতে পারবেন। ইনস্টাগ্রাম পোস্ট এখান থেকে করতে পারবেন, ইনস্টাগ্রাম স্টোরি, অ্যানিমেশন, সোশ্যাল মিডিয়ার যে কোনো কিছু আপনারা এখানে বানাতে পারেন। টিকটক ব্যাকগ্রাউন্ড, এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা বানাতে পারবেন। ফেসবুক পোস্ট করতে পারবেন এখান থেকে। এরপরে আপনারা এখানে ফেসবুক কাভার ফটো এখান থেকে করতে পারবেন। ব্লগ ব্যানার, ব্লগ ডিজাইন, অর্থাৎ যে কোনো ধরনের এখানে কিন্তু ডিজাইন করা যাবে। ইউটিউব থাম্বনেল, এখান থেকে প্রফেশনাল সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারেন। ইউটিউব চ্যানেল আর্ট এখানে করতে পারেন। এখান থেকে আপনি জাস্ট এখানে টুইটার পোস্ট করতে পারেন, ফেসবুক অ্যাড, যাবতীয় এখানে অনেক 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 ডিজাইন আছে। আপনারা যদি এখানে পেস্ট করেন, আপনারা যদি আমাদের লগোর উপর পেস্ট করেন, লগোর উপর পেস্ট করলে এখানে তো এখানে জাস্ট আমরা এখানে থাম্বনেলের উপর পেস্ট করলাম। থাম্বনেলের উপর পোস্ট করার পর মেন যে তো এখানে আমরা জাস্ট প্রথমে আসার পরে আমরা যদি এখানে থেকে সাপোজ টু বি আমরা এখানে একটা থাম্বনেল বানাতে চাই, তাহলে এখানে ক্রিয়েটিভ ডিজাইনে পেস্ট করতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যত ধরনের সব কিছু কিন্তু এখানে আছে অলরেডি। আপনি এখানে চাইলে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে। সাপোজ টু বি যদি আমরা থাম্বনেল বানাতে চাই, এখান থেকে কাস্টম সাইজ, এখানে সাইজ কত আমরা জানি। ইউটিউবের থাম্বনেলের সাইজ হচ্ছে 1280 বাই হাইট হচ্ছে 720। আমরা যদি এখানে 720 দিই, তো এরপরে পিক্সেল, ওকে, জাস্ট ক্রিয়েট ডিজাইন আমাদের একটা ব্যাঙ্ক পেজ দেবে। এখানে অলরেডি এখানে একটা পেজ চলে আসবে। তো আমি বেসিক্যালি যে মেন থিমসটা সেটা আপনাদেরকে বোঝাতে চাইবো। এখানে আপনাদের সব, তো এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ চলে এসেছে। তো আমরা জাস্ট এখানে, আর এই পাশে আমরা দেখতে পাচ্ছেন জাস্ট টেমপ্লেট, আপলোড, ফটো, এলিমেন্ট, টেক্সট, মিউজিক, ভিডিও, ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে কিন্তু সব কিছু যেগুলো দেখতে পাচ্ছেন একের পর এক। সাপোজ টু বি আমরা যদি এখানে জাস্ট এটার উপর ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টুলস কিন্তু এখানে চলে আসবে, মানে অপোজিট টুলস। আমি যেটা এখানে প্রথমে কি চলে এসছে, জাস্ট কোনো কিছুই নাই, শুধুমাত্র এখানে একটা ব্যাঙ্ক পেজ আছে। তো পেজের উপরে যদি আমরা এখানে জাস্ট এই কালারটা যদি এখান থেকে সিলেক্ট করি, তো যে কোনো ধরনের কালার আমরা এখান থেকে নিতে পারি। আমরা যদি এই কালারে পেস্ট করি বা আমরা যদি নতুন কালার এখানে মেক করতে পারি, তো এখান থেকে জাস্ট আমরা মেক করতে পারবো। তো এরপরে বিভিন্ন কালার এখানে অথবা আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমরা পেস্ট করি,
সিম্পলি খুব সহজ এবং খুব সুন্দরভাবে এখান থেকে আপনার যে কোনো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, আপনার ফেসবুক ব্যানার, চ্যানেল আর্ট সব কিছু এখান থেকে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি এখান থেকে থাম্বনেল বানাই। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা সাপোজ টু বি ওটা ভালো লাগছে না, এই একটা ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে ফ্রিতে সব কিছু করা যায়। তো দেখতে পাচ্ছেন এটা সুন্দর ব্যাকগ্রাউন্ড, বা আমি যদি মনে করি এটা নেব, এটা আমি নিতে পারি, সুন্দর ব্যাকগ্রাউন্ড। দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ডও আছে এখানে। জাস্ট এখানে প্রেস করলে বিভিন্ন ধরনের কালারিং, যে কোনো একটা কালারিং বা যে কোনো ধরনের এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো সাপোজ টু বি এই ব্যাকগ্রাউন্ডের ইফেক্টগুলো উপরে দেখতে পাচ্ছেন বার, জাস্ট ইফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট, ক্রপ, ফাইল। হ্যাঁ, জাস্ট এই একটা জিনিস নেওয়ার পরে সেটাকে যা যা করতে চাবেন অ্যাডজাস্টমেন্ট সব কিছু এখানে চলে আসবে। অ্যাডজাস্টমেন্টে এখানে আমরা কালারটা আমরা এখানে প্লাস মাইনাস করতে পারি, আমাদের পছন্দ মতো যে কোনো কিছু আমরা এখান থেকে করতে পারি। এরপরে আমরা এখানে ব্লার করতে পারি, কতটুকু আমরা পিকচারটা ব্লার করব সেটাও করতে পারি। জাস্ট আমরা প্রেস করলে ব্লার হয়ে যাবে। এরপরে আমরা অপাসিটি আমরা এদিকে মাইনাস প্লাস কমায় বাড়ায় দেখতে পারি। তো এরপরে ইফেক্ট, এখান থেকে আমরা যে কোনো ইফেক্ট চেঞ্জ করতে পারি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আমরা এখান থেকে যে কোনো ধরনের ইফেক্ট নিতে পারি, যে কোনো ধরনের ইফেক্ট এখানে আমরা ইফেক্টের সাথে কানেক্ট করতে পারি। তো এখানে বিভিন্ন ইফেক্ট এখানে আমরা সিলেক্ট করতে পারি। এবার ফিল্টার আমরা যে কোনো ধরনের ফিল্টার কালার এখানে নিতে পারি, সাপোজ টিভি। এরপরে আমরা এখানে আমরা এখান থেকে ক্রপ করতে পারি। ক্রপ করার দিকে 4 কর্নার এভাবে প্রেস করলে কিন্তু ক্রপ হয়ে যাবে। যাই হোক, তো এই পাশে আমাদের কিন্তু সব যেই ডিফল্টগুলো, জাস্ট সেটিং অপশন, অ্যাডজাস্টমেন্ট, এই ফাংশনগুলো এই পাশে আসবে। আর এই পাশে আমরা মেন এখানে টেমপ্লেট, যেটা আমরা করে আমরা কোন ধরনের টেমপ্লেট নিতে চাই, যে কোনো কিছু আমরা এখান থেকে নিতে পারি। দেখতে পাচ্ছেন খুবই ইজি এবং খুবই সুন্দর। এখান থেকে আমরা যে কোনো টেমপ্লেট নিতে পারি, এখানে যে কোনো আমরা লিখতে পারি। এরপরে এই পাশে দেখছেন ফটো, এখানে বিভিন্ন ধরনের ফ্রি ফটো আছে, বিভিন্ন ধরনের। যত নিচে দেখ সাপোজ টু বি যে কোনো ধরনের, এগুলো সবই কিন্তু ফ্রি, একদম ফ্রিতে আপনি ফটোগুলো নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। এখান থেকে আমার মনে হয় খুব শর্ট করে আমরা থাম্বনেল তৈরি করতে পারি, আমাদের চ্যানেলের আর্ট তৈরি করতে পারি, আমরা ফেসবুকের কভার ফটো তৈরি করতে পারি। সব কিছু আমরা এখানে খুব ইজি এবং খুব শর্ট টাইমে আমরা করতে পারি। এখানে আমরা জাস্ট এই ফরম্যাটটা এখানে আমরা ছোটো বড়ো করতে পারি। আর আমরা যদি এদিক ওদিকে নড়াতে চাই তাহলে এদিকে আমরা ঘুরাতে পারি, জাস্ট মাউস প্রেস করি। পরে আমরা এলিমেন্ট এখানে আমরা বিভিন্ন ধরনের আমরা এখান থেকে নিতে পারি। আমরা এখানে বিভিন্ন লোগো নিতে পারি, যেমন ইউটিউব। এরপরে আমরা এখানে আমরা শেপ নিতে পারি, দেখতে পাচ্ছেন শেপ, বিভিন্ন ফরম্যাটের শেপ আমরা যে কোনো গ্রাফিক ডিজাইন এখান থেকে করতে পারি। আমরা এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন বিভিন্ন কার্টুন, অ্যানিমেশন। আমরা এগুলো যদি ডিলিট করতে চাই, জাস্ট আমরা এখানে ডিলিট প্রেস করব। ডিলিট করে এখানে জাস্ট ছবির উপর ক্লিক করবো। এবারে আমরা এক এক করে ডিলিট করতে পারবো। এটা যদি আমরা ডিলিট করতে চাই ডিলিট করতে পারবো। এরপরে আমরা এখানে ডিলিট, আমরা পুরোটা যদি ডিলিট করতে চাই তাহলে এখানে আমরা পুরোটাও ডিলিট করতে পারবো। আমরা যদি নতুন একটা পেজ নিতে চাই, আমরা এখানে জাস্ট এখানে প্লাস প্রেস করলে আমরা নতুন একটা পেজে চলে আসলাম। তো নতুন পেজে আমরা এখানে যদি আমরা যদি কোনো একটা ছবি আপলোড করতে চাই, এখানে আমাদের জাস্ট আপলোড দেখতে পাচ্ছেন। এখানে আপলোডে আমাদের ছবি, মনে করেন আমি যে কোনো গ্রাফিক ডিজাইন করতে পারেন এবং সেই ডিজাইনগুলো কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। ডিজাইনগুলো করার পরে আপনি জাস্ট এখানে ডাউনলোডে প্রেস করে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি জাস্ট সিলেক্ট করবেন সাইজটা। এরপরে আপনি জাস্ট কোন ফরম্যাটে ডাউনলোড নিতে চান এখানে আপনারা প্রেস করবেন। পিএনজি
পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, জাস্ট আপনারা এখানে পিএনজি মোডে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এখানে জাস্ট পেস্ট করবেন, পেস্ট করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে যাচ্ছে। খুব সহজ এবং ইজিতে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে আপনার এখানে আপনাদের ডাউনলোডিংয়ের অপশনে এটা সেভ হয়ে যাবে। তো এরপরে কিন্তু আপনি যেই ডিজাইনগুলো করবেন সেগুলো কিন্তু সব রেকর্ড থাকবে বা হারানোর কোনো নেই। পরবর্তীতে আপনি সেখান থেকে, যেমন আপনি যদি নিচে আসেন তাহলে এখানে এই যে আমরা এতক্ষণ যে ডিজাইনটা করলাম, তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি অনেক কটা ডিজাইন করছি। এই যেখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে থাম্বনেইলটা বানাইছি। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ডিজাইন বানিয়েছি। তো এখানে জাস্ট আপনারা ইচ্ছা মতো সব কিছু চেঞ্জ করতে পারেন। আপনারা যদি এদিক ওদিকে মুভ করতে চান মুভ করতে পারবেন। তো এখানে জাস্ট নিচে আপনাদের লেখাগুলো লিখতে পারবেন। তো লেখা যে কোনো কিছু লেখার জন্য আপনাদের কী করতে হবে, তো আমি ফরম্যাটটা ডিলিট করে দিয়েছি। আমি নতুন মডেলের যে কোনো কিছু লিখতে পারি, আমি এটা ডিলিট করে দেবো। ওকে, এখন আমি এখান থেকে যদি আমি কোনো কিছু টেক্সট নিতে চাই, জাস্ট আমরা এখানে যে কোনো ফরম্যাটের ফন্ট এখানে আমরা কিন্তু নিতে পারি। যেগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের ফন্ট এখানে আছে। আমি লেখাটা কোন স্টাইলের লেখা নিতে চাই সেরকম ফন্ট এখানে আছে। নেওয়ার পরে আমরা এরপরে পেস্ট করে আমরা নিচে টান দিলে নিচের দিকে চলে যাবে। এরপর এখানে আমরা যা খুশি তাই লিখলাম, চ্যানেলের নাম লিখলাম SM শাহজিদুল। ওকে, এরপরে আমরা যদি লেখাটা বড় করতে চাই আমরা এইদিকে টান দিলে বড় হয়ে যাবে। খুব সহজ কিন্তু ইজি, আমার মনে হয় না যে এর থেকেও সহজ আর কোনো কিছু আছে। তো এরপরে আমরা যদি লেখাটাকে কালার করতে চাই, জাস্ট লেখাটা প্রেস করলাম, এখানে কালার দেখতে পাচ্ছেন যে কোনো কালার আমরা এখানে ম্যাচিং কালার নিতে পারি। লাল কালার নিলাম, বা আমার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু যে কালারগুলো ম্যাচ হবে সেই কালারগুলো কিন্তু এখানে চলে এসছে, কারণ আমার ছবির সাথে যে কালারগুলো ম্যাচ হবে সেগুলো এখানে চলে এসছে। তা আমি সাপোজ টু বি এই কালারটা দিলাম। তো এরপরে আমরা জাস্ট এখানে অনেকগুলো লেখার ফরম্যাট আছে, জাস্ট আমরা লেখাটা কোন ফন্টে নিতে চাই সেরকম আমরা এখানে ফন্ট এখানে নিতে পারি। আমরা যদি এটা প্রেস করি কিন্তু এখানে চলে এসছে। এরপরে আমি লেখাগুলো মুছিয়ে নিজের মতো যদি লেখা লিখি তো লেখাগুলো অমনি হবে, দেখতে পাচ্ছেন। খুব সহজে কিন্তু এখান থেকে এডিটিং করা যায় এবং যে কোনো ডিজাইন করা যায়। এখানে যদি আমি একটা আমার চ্যানেলে এখানে লোগো দিতে চাই, যদি আমরা এখানে সার্চ করি, ওকে, আমরা যদি এখানে একটা ইউটিউবের চিহ্ন দিতে চাই তাহলে এখানে আমরা যদি সার্চ করি ইউটিউব লিখে যদি আমরা সার্চ করি, না এখানে যদি আমরা বিভিন্ন এলিমেন্ট দিতে চাই, এখানে যে আমরা ইউটিউবের এটা পেস্ট করলাম, পেস্ট করলে আমরা ইউটিউবের লোগোটা আমরা ছোটো বড়ো করতে চাই, বা আমরা এদিক ওদিকে যদি মুভ করতে চাই, বা লেখাটা খুব ছোটো লাগছে আমি একটু বড় করব। ওকে, ইউটিউব লেখাটা একটু এদিকে টেনে দেবো। এরপরে আমরা এখানে সুন্দর মতো আমরা ইচ্ছা মতো, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না লম্বা করব। আর যদি লেখাটা এদিকে সরাতে চাই বা ছোটো করতে চাই বড় করতে চাই, সব কিছু এখান থেকে করা পসিবল, খুব ইজি। তো এটা কিন্তু আমি যদি ডাউনলোড করতে চাই, আমার যদি মনে করে কমপ্লিট হয়ে গেছে, আমি যদি ডাউনলোড করতে চাই জাস্ট এখানে পেস্ট করি, আমরা এখানে ডাউনলোডে পেস্ট করলে কিন্তু আমাদের ফাইলে ডাউনলোড হয়ে যাবে। খুব ইজি এবং ফ্রিতে এখানে যে কোনো ডিজাইন করা যায়। এখানে আমরা যদি কোনো অ্যানিমেশন সেট করতে চাই, আমরা যদি কোনো কিছু এখানে কোনো অ্যানিমেশন বিভিন্ন আছে, যদি আমরা এগুলো সেটিং করতে চাই, বা আমরা এগুলো কিন্তু যদি ছোটো বড়ো করতে চাই সবই করতে পারবো আমরা। তো যাই হোক, আমি এটা রাখছি নি আমি দেখানোর জন্য। তো ব্যাকগ্রাউন্ডের উপর এই কালারটা আমরা যদি এখানে যে কোনো কালার দিতে পারি,
আমাদের ইচ্ছা মতো যে কোনো আমরা ডিজাইনও করতে পারি। আবার যদি আমরা কোনো কিছু ডাউনলোড করে আমরা এখানে যদি ইনপুট করতে চাই, সেটাও আমরা এখান থেকে ইনপুট করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড, এখানে আপলোডে এখানে যদি আমার চ্যানেলের লোগোটা এখানে দিই, ছবিটা রিমুভ হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমি এখানে বিস্তারিত শেখাচ্ছি না, আমি এখানে দেখালাম যে কিভাবে ক্যানভাটা আমরা ইউজ করতে পারি। অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।